إن الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم بارك الله ونفعنا وإياكم بالآيات إنه كان الله إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك فأتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه
بسم الله الرحمن الرحيم تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضرع لا يسمن ولا يغني من جوع. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم اجتمع وجبتان قال هل تدرون ما هذا قالوا الله ورسوله أعلم إلى উপস্থিত সমবেত মুসলিম সমাজ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন পরের খানদানি মরুর দুলাল অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় মুসাল্লি, আজকে আপনাদের সম্মুখে খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম পাক থেকে সূরা তাহা 124, 25, 26 আয়াত পাঠ করেছি এবং সূরা গাশিয়ার 5, 6 এবং 7 নম্বর আয়াত পাঠ করেছি। আর সূরা দুখানের কয়েকটা আয়াত পাঠ করেছি, 43 নম্বর আয়াত থেকে নিয়ে। আর মুসলিম শরীফের একটা হাদিস
কিছু অংশ আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এই আয়াতগুলোকে এবং হাদিসখানাকে সামনে রেখে আজকের যে আলোচনা আপনাদের সম্মুখে রাখব, সেই আলোচনার দিকে আলোকপাত করবে ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ যদি তৌফিক এনায়েত করে। প্রিয় উপস্থিতি, গত জুমায় আপনাদের সম্মুখে খুতবা পেশ করেছিলাম অস্বীকারীদের পরিণাম সম্পর্কে। যারা খোদার অস্তিত্বকে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে তাদের পরিণাম সম্পর্কে বলেছিলাম। আজকে যে আয়াতখানা পাঠ করেছি সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াত, এই আয়াতে মূলত আল্লাহ পাক বলেছেন যে যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, যারা আমার স্মরণ থেকে দূরে সরে গেছে। স্মরণ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে স্মরণ কাকে বলে। তার মানে আল্লাহ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধিবিধান, এই বিধানগুলোকে আমরা প্রত্যাখ্যান করছি, অমান্য করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে আমরা ভুলে যাচ্ছি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, এই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যারা বিমুখ হয়ে গেছে, এই বিমুখ ব্যক্তিদের সম্পর্কে এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাই আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে চেয়েছেন, আমি সেই কথাগুলোকে আংশিকভাবে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাজা আন যিকরি ওয়ামান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। খুবই ডিস্টার্ব করছে বাইরে, না হলে বন্ধ করে দাও। না, একটু কমিয়ে দাও, সাউন্ডটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যে যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে। বিমুখ শব্দের অর্থ আমরা সকলেই বুঝতে পারছি, মানে আরাজা মানে এড়িয়ে যাওয়া, বিমুখ হয়ে যাওয়া, দূরে সরে যাওয়া, আল্লাহর বিধিবিধান থেকে মানে দূরে সরে যাওয়া। যেমন বিশেষ করে 5 ওয়াক্তের নামাজের কথাটাই বলছি আমি। এই নামাজ থেকে যারা আমরা অনেক দূরে সরে গেছি। এমনি করে করে যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছেন, যে সমস্ত আল্লাহ বিধিগুলো দিয়েছেন, বিধানগুলো দিয়েছেন, আল্লাহর এই বিধানগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। একেই বলা হয়েছে, আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটা হলো আরাজা। আরাজা শব্দের অর্থ হলো বিমুখ হয়ে যাওয়া। তো যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হয়ে গেছি, এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফাইন্না লাহু মাঈসাতান জানকা। যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে,
দুনিয়ার জীবনটা তাদের জন্য আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন, তাদের জন্য দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবন তো এদের আমি সংকীর্ণ করে দেব। সংকীর্ণ জীবন বলতে